গুনাহগাতা মাবুব রাই আমর নবীর হাদিসে পর গুনাহগাতা মাফ করাই আমর গুনাহগাতা মাবুব রাই আমর নবীর হাদিসে পর গুনাহগাতা মাফ পীরের খাতে খাতে মোনা পিসের গুনাহ আর রবে না সামনে তার হুকুম তামিল কর আরে মুর্শিদ জারে করে দে মাফ গুনাহ মাফ দেওয়ার মালিক কে জোরে কোন নিম্ন কোর জামিন দেয় নাই জজ কোর্টে দিবে জজ কোর দেয় নাই হাই কোর্টে দিবে হাই কোর্ট দেয় নাই সুপ্রিম কোর্টে দিবে ঠিক কি না বলে সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই ঠিক কি না বলে সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই আমার আল্লাহ সুপ্রিম কোর্টের বিচারপতি হাকিমুল হাকিম মুর্শিদ জানে করে দে মাফ লাইগা গেছে মোল্লা বেজাল আল্লাহ গুনাহ মাফ দিবে রেজবি মুর্শিদে দিবে কেমনে মুর্শিদে গুনাহ মাফ দিতে হয় না মোল্লা মুর্শিদের নামের দোহাই দিলে মাফ হয়ে যায় জোরে কোন সুবহানাল্লাহ দলিল কি দলিল দেখো নোট করো আমরা আদি বাবার নাম কি আদি আম্মার নাম কি সৃষ্টি করছে কে রাখছিল কই দুনিয়াতে পাঠাইছে কে কেন পাঠাইছে কেন পাঠাইছে সাগর দিঘির পারের সদাই করো সরাইলের বাজারে যাইও না এই গাছের তলে থাকো খাও ওই গাছের তলে যাইও না নিষেধ করছে কে এই জায়গার মধ্যে অনেক রহস্য আছে শরীয়তই মোল্লা বুঝে না হাকিকত কেমনে বুঝবে খুব মনোযোগ দেন আর ফেস লাগাইতাম না খুব মনোযোগ দেন গভীর মনোযোগ সাগর দিঘির পারের বাজারে সদাই করো হাও সরাইলের বাজারে যাইও না এই গাছের তলে থাকো হাও ওই গাছের তলে নিষেধরা কে করছে আদম গিয়া খাইছে মা খাওয়াও খাইছে আল্লাহর কথা মানছে না অমান্য করছে মনে দুঃখ ভাইয়া ও শব্দ ব্যবহার করছে যিনি রহমান তিনি কাহা ঠিক কি না বলেন বন্ধুরে আল্লাহর মনে দুঃখ পাইছে আল্লাহর কথা অমান্য করছে জান্নাত থেকে দুইজনকে পৃথিবীতে পাঠিয়ে দিছে একজন শরণ দ্বীপে একজন জিদ্দা বাবারে পাঠাইছে শরণ দ্বীপে মারে রাখছে জিদ্দা দুইজন দুই প্রান্তরে কান্দে রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল জোরে কোন সুবহানাল্লাহ রব্বানা ও আমার প্রভু জালামনা জুলুম করিয়াছি আনফুসানা নফসের উপর ওয়া ইল্লাম তাগফির লানা তোমার ক্ষমা ছাড়া ক্ষমা নাই ঠিক কি না ওয়া তারহামনা তোমার দয়া ছাড়া দয়া নাই ঠিক কি না গুনাহ মাফ দেওয়ার মালিক কে কাঁদছে কার কাছে কয়দিন মোল্লা কজা করে আল্লাহ করব নবী করব কি ওলি করব কি যা করে আল্লাহ করব নবী করব কি ওলি করব কি ও মোল্লা রে আল্লাহ ঐক্য করে আল্লাহর কাছে 350 মতান্তরে 360 বছর পর্যন্ত কইছে রাব্বানা ও আমার প্রভু জালামনা জুলুম করিয়াছি আনফুসানা নফসের উপর ওয়া ইল্লাম তাগফির লানা তুমি আল্লাহর ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই ওয়া তারহামনা তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই লানাকুনান্না মিনাল খাসিরিন আদম কি সত্য কইছে না মিছা কইছে যিনি মাপ দেন না তিনি সত্য কইছে কথা কোন 350 বছর 360 বছর কেঁদেছে 60 বছরের কান্নার ভিতরে আদম হাওয়ার চোখ থেকে পানি ঝরেছে পানি দিয়ে পৃথিবীতে দুইটা নদী হয়েছে একটা ফুরাত নদী একটা দজলা নদী জোরে কোন সুবহানাল্লাহ 350 বছর পর্যন্ত আল্লাহ তুমি কই আল্লাহ তুমি কই কই আর
আর কতদিন কাঁদাবে, মাপ যদি না দিবে, মায়া যদি না লাগবে। আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তুমি আল্লাহর নামের সাথে সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নাম 4000, নবীজির নামও 4000। আহাদ হইতে আহম্মদ, মাহমুদ হইতে মুহাম্মদ। খুব মনোযোগ, আহাদ হচ্ছে আল্লাহ, আহম্মদ নবী, মাহমুদ হচ্ছে আল্লাহ, মুহাম্মদ নবী। আরশের অধিপতির নাম ছিল মাহমুদ, মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ। মুহাম্মদ নামের দোহাই দেয় 350 বছর পরে দোয়া কবুল হয়ে যায়। রেজবে শাহ হুজুর মুহাম্মদ নামের দোহাই দিয়া দোয়া কবুল হইল, তো মুর্শিদে কেমনে মাপ দিল? দাওরা পাস কইরা চিনলেন না, টাইটেল পাস কইরা চিনলেন না, ফাজল পাস কইরা চিনলেন না, মাস্টার্স পাস কইরা চিনলেন না। মুর্শিদ কারে কয়? মাওলানা রুমি কয় মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদিরি খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলিবু, একথাটা মসনবীর বর্ণনা তোমরা জানো না। থাকবে না তার এই দেহের পাপ, গুনাহ খাতা মাফ করাইয়া মোর নবীর হাদিসে পর, গুনাহ খাতা মাফ করাইয়া মোর। বন্ধুরে টাইটেল পাস করে চিনল না, মুর্শিদ কারে কয়? দাওরা পাস করে চিনল না, মুর্শিদ কারে কয়? মাস্টার্স পাস করে চিনল না, মুর্শিদ কারে কয়? 8 পাস করে চিনল, কবি নজরুলে কয় তোখে দে রে মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদ। তোখে দে রে মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদ। ওই নাম জপেলে বুঝতে পারি খুদারি কা নাম। আরে তোখে দে রে মুর্শিদ আমার মুহাম্মদ। নামের দোহাই দিছে, দোয়া কবুল হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ও বন্ধু, হুজরা নাসেরে মসজিদে নববীর পাশে গেলে দুহাত মোবারক উত্তোলন করে রাখতেন। আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই, কই গো তুমি কই, আল্লাহ তুমি কই? আমার উম্মত কে গুনাহগার হয়ে গেছে নাকি? আমি একটু ঘুমাই নাই, ঘুমাইছি, ঘুমের বাপ ধরছি। জিজ্ঞাসা করে জানতে চেয়েছো উম্মতের খবর রাখছো? আমার উম্মতের গুনাহ তুমি মাফ দিছো? বলুন না ইয়া রাসূল। হাত মোবারক উত্তোলন করে মসজিদে নববীর পাশে যাই আল্লাহকে ডাক দিছে, আমার উম্মতের গুনাহ তুমি মাফ দিছো। আল্লাহ ভালো কয় না, মন্দ কয় না, হাও কয় না, নাও কয় না। আমার নবীজি কয় আল্লাহ যতক্ষণ পর্যন্ত উম্মতের গুনাহ মাফের খবর না জানাইবা ততক্ষণ পর্যন্ত আমি হুজরায় যাব না। বলুন না ইয়া রাসূল। এই কথা কইয়া 2 থেকে 3 কিলোমিটার দূরে একটা পর্বতের মধ্যে সাজদায় গিয়া নবী কাঁদতেছেন উম্মতের গুনাহ মাফের জন্য। কাঁদতেছে বন্ধুরে, 3 দিন 3 রাত তো চলে যাচ্ছে। ইসলাম জগতের প্রথম সাহাবী আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এখানেও একটা বেজাল আছে। খেলাফতের জগতে সিদ্দিক আকবর প্রথম সাহাবী, বেলায়েতের জগতে মাওলা আলী প্রথম সাহাবী। বন্ধু এই কথা আমি বলছি, আমি শিয়া হইয়া গেছি। আনা মাদনাতুল ইলমি ওয়া আলিউল বাবুহা। নবীজি মদিনার ইলমের শহর,
সেই শহরের দরজা আবু বকর নয়, ওমর নয়, ওসমান নয়, সেই শহরের দরজা হলো মাওলা আলী। ঠিক কিনা বলেন? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। খুব মনোযোগ, গভীর মনোযোগ। মোল্লা মালিকাল মউত আজরাইল যেদিন সামনে আইব ওই দিন বুঝবি কয় মাসে বছর বিচার হবে কর্ম অনুসার বাদিমন আমার, নির্দোষে মোর পরোয়ার দিগার। এসকে নোরে মাতোয়ার প্রেম বিলাইতে বারলো জ্বালা, আপন নূর হইতে তিনি করলেন সমাচার। বাদিমন আমার, বিচার হবে কর্ম অনুসার। আমার দোষে আমি দোষী, তাই তো গলায় লাগছে ফাঁসি। নির্দোষী মোর পরোয়ার দিগার, বাদিমন আমার, বিচার হবে কর্ম অনুসার। ঠিক কিনা বলেন? সাজদায় পড়ে কাঁদতেছে, 3 দিন 3 রাত চলে। ইসলাম জগতের প্রথম সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক দৌড়িয়ে মসজিদে যায়। বেলাল আযান দেয়, আবু বকর দৌড়িয়ে মসজিদে যায়। যায়া দেখে নবীজি মিম্বরে বসা, মসজিদটা আলোকিত। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু 3 দিন 3 রাত চলে যাচ্ছে, নবীজি মিম্বরে নাই, মদিনার মসজিদে নাই। মসজিদের ভিতরটা ঝাপসা ঝাপসা ভাব দেখা যায়, অন্ধকার দেখা যায়। একদিন ডাক ডাক আলী রে, আলী রে, নবী মদিনার মসজিদে যায় নাই। 3 দিন পর্যন্ত মসজিদটা অন্ধকার দেখা যায়। নবী গেল কই, রাসূল গেল কই? গভীর রজনীতে 2 জনে হাঁটতেছে। হাঁটতে 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 গেছে কারবালার মাঠে। কেন আওলাদে রাসূল ইমাম হাসান ইমাম হুসাইন সহ 72 জন কেন শহীদ হয়? খুব মনোযোগ ও মুসলমান, মনোযোগ। 2 জনে বাকি হইয়া যায় দেখে একটা মেষরাকাল কি যেন ভাবতেছে, কি যেন বসে বসে ভাবতেছে, কি যেন চিন্তা করতেছে। জিজ্ঞেস করলো, ভাই তুমি কি করো এখানে? আমি মেষ চড়াই, আমি বকরি চড়াই, মেষ চড়াই, মেষের ঘাস খাওয়াই, বকরির ঘাস খাওয়াই। ভাবতেছে কে? ভাবতেছে মালিকের গোলামি করি। কিন্তু উট বেড়া বকরি মেষ গুলি আজ 3 দিন পর্যন্ত ঘাসের মধ্যে মুখ দেয় নাই, নদীর পানিতে মুখ লাগায় নাই। এমনকি আমার 3 দিন চলতেছে, চোখে কোনো ঘুম আসে নাই, প্রস্রাব পায়খানার ব্যাগ হয় নাই, চোখে ঘুম আসে নাই, প্রস্রাব পায়খানার ব্যাগ হয় নাই, আবার মুখ দিয়ে তো আসে নাই। কারণটা কি কে যেন আমি বুঝতে পারি না। একটা মানুষ এই পর্বতের মধ্যে 3 দিন যাবত সাজদার মধ্যে পড়ে কাঁদতেছে। ওই মানুষটা যে দিন থেকে কান্দা বন্ধ শুরু করে দিছে, ওই দিন থেকে উট বেড়া বকরি খানা পানি ছেড়ে দিছে। আমার চোখের ঘুম হারাম হয়ে গেছে, প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে গেছে। তোমার নাম কি? আমি সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমি ইসলাম জগতের ৪র্থ সাহাবী শেরে খুদা মাওলা আলী, নবী নন্দিনী মা ফাতেমার স্বামী, হাসাইন হুসাইনের বাবা। আবু বকর আলী রে, কত মানুষ জীবনে দেখছি, এত সুন্দর মানুষ আমার জীবনে কোনোদিন দেখিনি। কত মানুষ আমার জীবনে দেখেছি, এত সুন্দর মানুষ আমার জীবনে কোনোদিন দেখিনি। সিদ্দিক আকবর ডাক ডাক আলী রে, মন বলতেছে তিনি হবে তো জাহান। দৌড়িয়ে গেলেন, সালাম দিয়ে নবী গো, নবী গো, আমি আবু বকর এসেছি। মদিনার মিনারে বেলাল আযান দেয়। বেলাল যখন আযান দিত আমি দৌড়িয়ে মসজিদে যাইতাম। আয়েশা দেখতাম মসজিদের ভিতরটা আলোকিত। আজকে 3 দিন চলে গো আযান হয়, একামত হয়, আপনি নবীকে পাই নাই।
মদিনার মসজিদের ভিতরটা অন্ধকার অন্ধকার বাবা, কেন গো আমাদেরকে ছেড়ে এই পর্বতের মধ্যে সাজদায় পড়ে কাঁদতেছে? আমি আবু বকর এসেছি, একবার শের মোবারকটা উত্তোলন করে আমার দিকে তাকান। নবী গো দোহাই লাগে, আপনি এক নজর আমার দিকে তাকান। নবী কথা কয় না, শের মোবারক তুলে না। সিদ্দিক আকবর ডাক ডাক, নবী গো, নবী গো, নবী গো, বুঝতে পেরেছি আপনি নিজের জন্য কাঁদেন নাই, উম্মতের জন্য কাঁদতেছেন। আমি আবু বকরের জীবনের যত নেক কামাইছি আপনার উম্মতের মায়া কুরবানি দিছি। দরুদ ও সালাম জানাই দরুদ আপনার এ নবী গো, কন্যা কন্যা দরুদ ও সালাম জানাই সালাম আপনার এ নবী গো। কি দন আছে আমার কাছে, কি দিব আপনার নবী, কি দিব আপনার নবী গো। আও তুমি দয়া না করিলে, কন্যা কন্যা তুমি দয়া কে করবে মোরে নবী গো। আও তুমি তো খুদারি বন্ধু, নবী পার করে দাও ভব সিন্ধু। আও তুমি তো খুদারি বন্ধু, নবী পার করে দাও ভব সিন্ধু। আও পেলাইও কাউসারের পানি, পেলাইও কাউসারের পানি ময়দান এ নবী গো। হায় হায় দরুদ সালাম জানাই সালাম লাম জানাই আপনার এ নবী গো। তোমার পা এবার আসে নবী ঘুরতেছি পাগলের বেশে। তোমার পা নবী ঘুরতেছি পাগলের বেশে। দেওয়ানা হো ইয়া আসলাম আজকের মাহফিলে, নবী পাগল হো ইয়া আসলাম আজকের নবী গো। দেওয়ানা হো ইয়া আসলাম কারবালার মাহফিলে, আও পাগল হো ইয়া আসলাম কারবালার নবী গো। হায় হায় দরুদ সালাম জানাই সালাম আপনার নবী গো। আও তোমার পাইবার আসে নবী ঘুরতেছি পাগলের বেশে। দেওয়ানা হো ইয়া গেলাম রেজবের দরবারে, হায় গায়ে পাগল হো ইয়া গেলাম রেজবের দরবারে নবী গো। হায় গায়ে দরুদ সালাম জানাই সালাতু সালাম জানাই আপনার নবী গো। বন্ধুরে সিদ্দিক আকবর কাঁদতেছে আর বলতেছে, নবী গো, নবী গো, আমি সিদ্দিক আকবরের জীবনে যা কামাইছি আপনার উম্মতের গুনাহ মাফের জন্য আমি দান করেছি। আর কাঁদেন না, আপনি শের মোবারক উত্তোলন করুন, আমার দিকে তাকান।
নবী ভালো মন্দ কোনো কিছু কয় না, শুধু উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। এখনো তিনি কাঁদতেছে মদিনার রওজা মুবারকে, এখনো তিনি কাঁদতেছে। বন্ধুরে, নবী চিন্না যায় কবরে। আলী ডাক ডাক, নবী গো, নবী গো, সাহাবীদের মধ্যে আমার মতো গরিব সাহাবী কেউ ছিল না। 3 দিন 5 দিন 7 দিন চুলার মধ্যে আগুন জ্বলতো না। 3 দিন 5 দিন 7 দিন না খাইয়া কাটাইছি। নবী গো, হাসাইন হুসাইন আপনার দিকে চাইলে খিদা নিবারণ হয়ে যেত।